বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অনেক আলাপচারিতা করলেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে বেশ কিছু কথা উঠে এলো। তিনি বলেছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যর্থ, কারণ যে পেহেলগাঁও যারা জঙ্গি আজ অবধি তারা ধরা পড়ল না, এমনকি অমিত শাহকেও তিনি নিশানা করতে ছাড়েননি। তার বক্তব্যতে পরিষ্কার উঠে এলো যে ভারতবর্ষ এরকম ব্যর্থ প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টার কখনো আগে দেখেনি। পশ্চিমবঙ্গের নিরিখে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে শুভেন্দু অধিকারী তথা বিরোধী দলের যে নেতা সেটা তিনি হতে পারবেন না আগামী 26-এর বিধানসভা নির্বাচনে, কারণ মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই যে আশীর্বাদ করবেন সেটা তিনি প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি প্রায় অপ্রাসঙ্গিক হতে চলেছে এবং সিপিএম এবং কংগ্রেস অলরেডি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাদের দিয়ে যে কিছু হবে না সেটা স্পষ্ট ভাষায় তিনি আজকে সাংবাদিকদের সঙ্গে জানিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কি বললেন। কোনো জঙ্গিরা ধরা পড়লো না, আবার আসছে। ব্যর্থ তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের যে প্রধানমন্ত্রী আছে এরকম আনসাকসেসফুল প্রধানমন্ত্রী, ব্যর্থ হোম মিনিস্টার ভারতবর্ষ কখনো দেখেনি। এরা শুধু কথা বলে, কাজ করে না কিছু। অমুক করুকা, তমুক করুকা, সেং করুকা, অনুক করুকা এসব বলে, কাজের ভাবে অষ্টলম্বা, কিচ্ছু করতে পারে না, একদম ব্যর্থ, কোনো কাজের নয় এরা। ওদের একটা প্রশ্ন করুন, ও আবার তো 31 জন না কজন মারা গেছে, এই নরেন্দ্র মোদীর পাপে এত মানুষ মারা যাচ্ছে। চলো 26-এ কি 260 হবে? দেখো ভাই, বিজেপি বিরোধী দলনেতা হবে না এটুকু আমি জানি। শুভেন্দু হারবে বলছেন? বিজেপি শুভেন্দু বিরোধী দলনেতা হবে না, কেউ বিরোধী দলনেতা হবে না, মানে বিরোধী দলের তকমা থাকবে না। বিরোধী দল থাক মানে হ্যাঁ, সেইভাবে বিধানসভা তাই হচ্ছে। বিরোধী দল নেতা হয় না, বিরোধী দল থাকে, আমরা যেমন বিরোধী দল, কিন্তু আমাদের তো বিরোধী দল নেতা নেই। বিরোধী দল হিসেবে থাকবে, কিন্তু বিরোধী দল নেতা পাবে না, কিছু করার নেই। তাহলে কি আপনি বাম কংগ্রেসের দিকে ইঙ্গিত করবেন? মানে বাম কংগ্রেস তো নেই, ওদের কিছু হবেই না। এইসব ধর্ষণকারীদের বংশধররা এখন রয়েছে, কোনো নাতি কোনো নাতনি, বিখ্যাত গণধর্ষণকারীদের সব নাতি নাতনিরা এখন সব সিপিএম সব খেয়ে নিয়ে চলে গেছে পশ্চিমবাংলায়, আর বিজেপির সব জন্ম হয়নি তখনও। মোদী এসে কি বলবে? নরেন্দ্র মোদী যদি সিপিএম জমানায় এখানে আসতো বলতো তাহলে বুঝতে পারতাম। নরেন্দ্র মোদী তো এখানে আসছে যখন তো পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে। পশ্চিমবাংলায় যখন গণতন্ত্র ছিল না তখন নরেন্দ্র মোদীর হিম্মত হয়নি পশ্চিমবাংলায় আসার, অমিত শাহের হিম্মত হয়নি পশ্চিমবাংলায় আসার সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য। এটা সুখের দিনে সব আসছে, ও মোদী আসুক আর যোগী আসুক, হবে না কিছুই। একটু বড় বড় কথা বলবে, কিছুই হবে না। এখানে মমতা ব্যানার্জি ছাড়া কোনো জায়গা নেই। আর এই যে সবচেয়ে বেশি রেপ কোথায় হচ্ছে ভাই, তোমরা তো দেখাবে না। সবচেয়ে বেশি রেপ তো উত্তরপ্রদেশে হচ্ছে, সবচেয়ে বেশি রেপ তো দিল্লিতে হচ্ছে। প্রতিদিন গড়ে দিল্লিতে 4টে করে রেপ হয়। নরেন্দ্র মোদী কি করে? অমিত শাহ কি করে? ডেলি উত্তরপ্রদেশে 3-4টে করে রেপ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে। উত্তরপ্রদেশে গণধর্ষণ করে, একজন মহিলাকে গণধর্ষণ করে তারা জেলে গেল, 10 দিনের মধ্যে বেল পেয়ে গেল। সে বেল পাওয়া যাওয়ার পর আসছে। আমি শুনছিলাম যে দীপশিতা ধর নাকি বড় বড় কথা বলছে আমার বিরুদ্ধে। তা বলুন ম্যাডাম, কোনো অসুবিধা নেই ম্যাডাম, হেরে গেছেন, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, গায়ে তো জ্বালা আছে, তো এত বড় বড় যে কথা বলছেন ম্যাডাম। কানাইপুরে যে ডিফ অ্যান্ড ডাম মহিলাটা রেপ হলো তখন তো একবারে এলেন না, ওই তখন তো এলেন না। আপনার একটা রাগ আছে আমি জানি আমার। আর এটাকে পাপিয়া অধিকারী না কি আছে না, ফিল্মস্টার না কি আছে, সে নাকি আমাকে বলে যে ল্যাম্পপোস্টে বেঁধে মারবে। তা কোনখানে মারবেন আপনি বলুন না, ল্যাম্পপোস্টটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।